হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আবারও একটা ভাপা পিঠের রেসিপি। আজকে দেখাবো চাল বাটার ঝামেলা ছাড়াই কীভাবে ভাপা পিঠে বানানো যায়, তাও আবার 10 টাকা প্যাকেটের সুজি দিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গ্লাসের মধ্যে কীভাবে ভাপা পিঠে সহজেই সুস্বাদুভাবে বানানো যায়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর নতুন বন্ধুদের বলবো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, পরের আপডেটসের জন্য। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, আমি প্রথমে চাচির পুর দেবো, তাই চাচি একটু বানিয়ে নিচ্ছি। দুধটা এভাবে ঘন ঘন করে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপর দেখো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম একটুখানি দই। দইটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে চিনি। তোমরা যেমন মিষ্টি খাও সেই মতো চিনিটা দেবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আমি সুজি। সুজিটা হালকা একটু মিক্সিতে গ্রাইন্ড করে তারপর দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা। এরপর দেখো, দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। ব্যাটার তৈরি করে নেব। ওটা হচ্ছে ততক্ষণে এখানে আমি গ্লাসের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু পিঠেটা তাড়াতাড়ি উঠে যায়। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এরপর মধ্যেখানে যে চাচিটা আমি বানিয়েছিলাম সেটা পুর হিসাবে দিয়ে দেবো। এই দেখো, এইভাবে, ঠিক এইভাবে দিয়ে দিলাম। ব্যাস, এরপর গ্লাসটাকে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে সামান্য বসিয়ে দেবো। এই দেখো, বাটির মধ্যে জল ফুটে গেছে। এরপর এর মধ্যে গ্লাসটা দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দিলাম। এটা হতে থাক। তো বন্ধুরা দেখো, 10 মিনিট পর দেখে নিচ্ছি এটা হয়ে গেছে। এই দেখো, তুলে নিয়েছি সবগুলো। দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আজকের ভাপা পিঠেটা। এই দেখো কতটা সফট, দেখো তোমাদের দেখায়। এই দেখো কতটা সফট আর জালিদার হয়েছে। তো চলো এটা কেটে নিয়ে এরপর আমি ব্যাস এইভাবে আমি গোল গোল করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুজির ভাপা পিঠে গ্লাসে, স্টিলের গ্লাসে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। দেখো চাচিটার কালারটা কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, একদম অন্যরকম স্বাদ। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর কেমন লাগলো সেটা খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। এই শীতে একবার এই পিঠেটা অবশ্যই বানিয়ে খাবে বাড়িতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।